এসআইআর শুরু হতে রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটারের মৃত্যু হচ্ছে। তেমনি এসআইআর এর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছেন তারাও এই কাজের চাপে একেবারে চূড়ান্ত পদক্ষেপ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর আবহে রাজ্য জুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে, এমন পরিস্থিতিতে এসআইআর এর শুনানির দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ব্লকের এক AARO। আর তা নিয়ে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। তৃণমূল বিজেপি একে অপরের দিকে দোষ চাপাতে ব্যস্ত। এসআইআর এর শুনানির দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন পাণ্ডবেশ্বরের AARO তথা কৃষি অধিকর্তা স্নিগ্ধা চ্যাটার্জি। পাণ্ডবেশ্বরের ব্লক অফিসের টানা কাজ চলাকালীন আচমকাই তিনি অসুস্থ বোধ করেন আর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিডিও বৃষ্টি হাজরা। ব্লক অফিসেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর ব্যবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত কাজের চাপের কারণেই তার রক্তচাপ বেড়ে যাওয়ায় এই অসুস্থতা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ছোট্ট বাচ্চা থাকার কারণে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তিনি। এই বিষয়ে কি বলছেন স্নিগ্ধা চ্যাটার্জি, অসুস্থ AARO, শোনাবো। আমি ওই এসআইআর এর ডিউটি করছি, হিয়ারিং নিচ্ছিলাম। তো হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায়, মাথা ঘুরে যায় আর মাথা ব্যথা করছিল প্রচণ্ড, বমি বমি ভাব। তারপরে হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার অফিসের স্টাফরা, বিডিও অফিসের স্টাফ, বিডিও ম্যাডাম সবাই সহযোগিতা করে ওখানে একটা নার্সকে নিয়ে আসা হয়। তারপরে ওখানকার যেই পাণ্ডবেশ্বরের একজন ডক্টর ছিলেন, উনি এসে দেখেন, দেখে পরে আমার ওই সুগার, প্রেশার এসবগুলোর টেস্ট হয়। তারপরে বিডিও ম্যাডামের সহযোগিতায় হেলথ ওয়ার্ল্ডে এসেছিলাম। হেলথ ওয়ার্ল্ডে বললেন যে সিটি স্ক্যান করে ভর্তি করার জন্য, যেহেতু বাচ্চা ছোট। আমি বললাম যে লামা করে আর কি বেরিয়ে এলাম, আমার হাজব্যান্ড নিয়ে এলেন। এই চাপ ছিল, কাজের প্রেশার বলতে এখন তো হিয়ারিং, এসআইআর তো বিগত 1-1.5 মাস ধরে কাজ চলছে। এখন তো হিয়ারিং এর অল্প প্রেশার রয়েছে, কিন্তু সেটা ম্যানেজ করে নিচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমার বাচ্চাটা ছোট, তো ও একটু স্লিপ সাইকেলে প্রবলেম হয়ে যায়, মানে রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হয় না, বাচ্চা ছোট যেহেতু মাঝে রাতে উঠে যায়, এটাই। তো কতক্ষণ ডিউটি করতে হচ্ছে? আপনার ঘরে বাচ্চা রয়েছে 1 বছরের, তারপর এই প্রেসারের ডিউটি, সেই জন্য কি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বেশি করে চিন্তায়? এবার চিন্তা ঠিক বলবো না, সেটা আমরা কাজ করেই নিচ্ছি, কাজ তো করতেই হবে, যেহেতু এটা গাইডলাইনে রয়েছে, কাজ তো করতে হবে। হ্যাঁ, হঠাৎই কালকে বললো প্রেশারের সমস্যা আমার কোনোদিনই নেই, তো প্রেশারের ওষুধও খেতে হয় না, কিন্তু হঠাৎ করে প্রেশার বেড়ে গেছিলো। কাজের প্রেশারটাও কি সমানভাবে বাড়ছে? এবার কাজের প্রেশারটা এখন যেহেতু হিয়ারিং কন্টিনিউয়াসলি চলছে, তো ছুটি তো নেই, তো সেটা আমরা ছুটি এখন নেই আপাতত, তো ম্যানেজ তো আমরা করে নিচ্ছি। যেমন 1 তারিখে ছুটি ছিল, সেদিনকে আমরা একটা ছুটি পেয়েছিলাম, তো এইভাবেই চলছে। যে কাজ তো যেহেতু আছে, কাজ তো করতেই হবে। এখন 7ই ফেব্রুয়ারি অবধি কাজ আছে, তা আমি যেহেতু অ্যাপয়েন্ট হয়েছি AARO হিসাবে, কাজ তো আমি ছাড়বো না, কাজ তো করবোই। আপাতত আজকে আমার বাচ্চার ভ্যাকসিন ছিল, তো আমি আজকে যাইনি, ম্যাডামের সাথে কথা বলেছি। আমাদের AARO ম্যাডাম খুবই সহযোগিতা করেছেন, আমাকে ফোন করে বলেছে ঠিক আছে তুমি 2 দিন রেস্ট নাও, তারপরে তুমি আবার জয়েন করো। তো আমি কালকে আবার জয়েন করবো। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখার্জি তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। তার দাবি অতিরিক্ত চাপের মধ্যে আধিকারিকদের দিয়ে এই কাজ করানোর ফলে এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের তরফ থেকে উজ্জ্বল মুখার্জি কি বলছেন শোনাবো। মানসিক চাপ তৈরি করছে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রতিদিন নতুন নতুন একটা করে সার্কুলার। আমাদের যারা বিএলও আছে তারা তো অনেক জায়গায়, আপনারা জানেন, মানুষ আতঙ্কগ্রস্ত, বিএলওরা এবং এবারে AARO অসুস্থ হয়ে পড়ছেন। এরপর দেখবেন কোনোদিন মানে আরও উঁচু যারা আধিকারিক আছেন তারাও অসুস্থ হয়ে পড়বেন, কারণ এত বড় চাপ দেওয়া। যেদিন যেটা খুশি একটা করে নতুন একটা ফর্মুলা তৈরি করছেন আর সেটাকে চাপিয়ে দিচ্ছেন। ন্যাচারালি এটা তো হচ্ছেই এবং এটা হবে। সাধারণ মানুষ থেকে নির্বাচন কমিশনের যারা আধিকারিক, প্রত্যেকটা লোক আজকে বিরক্ত হয়ে গেছে, মানসিক চাপে তারা অসুস্থ হয়ে পড়ছে। বলার কিছু নেই, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জ্ঞানেশ কুমার তিনি ঠান্ডা করে বসে বসে ফর্মুলা তৈরি করছেন, যে ফর্মুলায় সারা বাংলা আজকে অসুস্থ হয়ে পড়ছে। এটা তার দেখার দরকার। আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করব।
অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনসম্মত এবং এর উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। এই কাজের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলেই দাবি করছেন তিনি। সুমন্ত মণ্ডল কি বলছেন শোনাবো। কিছু মানুষ যদি অসুস্থ হয়ে পড়ছেন কোনো কাজ করতে গিয়ে, সেটা এসআইআর হোক বা যে কোনো কাজে সূত্রে যদি করার সময় যদি অসুস্থ হয়ে পড়েন, তার আরোগ্য কামনা করি। ভারতীয় জনতা পার্টি চায় যে কোনো অসুস্থ মানুষের আরোগ্য দ্রুততম কামনা আমরা করে থাকি। কিন্তু যে কোনো কারণেই অসুস্থ হয়ে যাওয়া অথবা অন্য কোনো কারণে রাস্তায় যদি কেউ পড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সবসময় একটা এজেন্ডা সৃষ্টি করছে, একটা প্রোপাগান্ডা সৃষ্টি করছে এবং কোথাও না কোথাও একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে কোনো অঘটন ঘটছে সেটা এসআইআরের জন্য হচ্ছে। এই ন্যারেটিভ বা এইরকম প্রোপাগান্ডাকে আমরা তীব্রভাবে ভৎসনা জানাই। এরকম যদি প্রোপাগান্ডা তৈরি করতে থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু ভোট বাক্সে এর জবাব দেবে, কারণ এসআইআর সাধারণ মানুষের ভালোর জন্য নাকি প্রোপাগান্ডা তৈরি করার জন্য। তৃণমূলের থেকে বিরত থাকা দরকার। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন, আতঙ্কে রয়েছেন। তারা বলছেন এবার এই আরও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ এই আরও স্নিগ্ধা চ্যাটার্জির কথা আরও একবার শোনাবো। আমি ওই এসআইআর এর ডিউটি করছি, হিয়ারিং নিচ্ছিলাম। তো হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায়, মাথা ঘুরে যায় আর মাথা ব্যথা করছিল প্রচণ্ড, বমি বমি ভাব। তারপরে হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার অফিসের স্টাফরা, বিডিও অফিসের স্টাফ, বিডিও ম্যাডাম সবাই সহযোগিতা করে ওখানে একটা নার্সকে নিয়ে আসা হয়। তারপরে ওখানকার যেই পাণ্ডবেশ্বরের একজন ডক্টর ছিলেন, উনি এসে দেখেন, দেখে পরে আমার ওই সুগার, প্রেশার এসবগুলোর টেস্ট হয়। তারপরে বিডিও ম্যাডামের সহযোগিতায় হেলথ ওয়ার্ল্ডে এসেছিলাম। হেলথ ওয়ার্ল্ডে বললেন যে সিটি স্ক্যান করে ভর্তি করার জন্য, যেহেতু বাচ্চা ছোট। আমি বললাম যে লামা করে আর কি বেরিয়ে এলাম, আমার হাজব্যান্ড নিয়ে এলেন। এই কি খুব চাপ ছিল? কাজের প্রেশার বলতে এখন তো হিয়ারিং, এসআইআর তো বিগত 1-1.5 মাস ধরে কাজ চলছে। এখন তো হিয়ারিং এর অল্প প্রেশার রয়েছে, কিন্তু সেটা ম্যানেজ করে নিচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমার বাচ্চাটা ছোট, তো ও একটু স্লিপ সাইকেলে প্রবলেম হয়ে যায়, মানে রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হয় না, বাচ্চা ছোট যেহেতু মাঝে রাতে উঠে যায়, এটাই তো। কতক্ষণ ডিউটি করতে হচ্ছে? এই আপনার ঘরে বাচ্চা রয়েছে 1 বছরের মনে হয়, তারপর এই প্রেসারের ডিউটি, সেই জন্য কি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বেশি করে চিন্তায়? এবার চিন্তা ঠিক বলবো না, সেটা আমরা কাজ করেই নিচ্ছি, কাজ তো করতেই হবে, যেহেতু এটা গাইডলাইনে রয়েছে, কাজ তো করতে হবে। হ্যাঁ, হঠাৎই কালকে বললো প্রেশারের সমস্যা আমার কোনোদিনই নেই, তো প্রেশারের ওষুধও খেতে হয় না, কিন্তু হঠাৎ করে প্রেশার বেড়ে গেছিলো। কাজের প্রেশারটাও কি সমানভাবে বাড়ছে? এবার কাজের প্রেশার তো এখন যেহেতু হিয়ারিং কন্টিনিউয়াসলি চলছে, তো ছুটি তো নেই, তো সেটা আমরা ছুটি এখন নেই আপাতত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।